কোথায় হারুন বিপ্লব মেহেদী? কেন তারা এখনো গ্রেফতার হয় না? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আগে বলেছিল পদত্যাগে যে আমি যদি চলে যাই আমার 1 কোটি আওয়ামী লীগকে এই বিএনপি জামাত হত্যা করবে। বুকে হাত দিয়ে বলেন তো, একটা আওয়ামী লীগ নেতার গায়ের উপর কোন ইউনিয়নে, কোন ওয়ার্ডে, কোন গ্রামে, কোন পৌরসভায়, কোন বিভাগে, কোন রাজধানীতে আমরা আমাদের নেতা কর্মীরা গায়ে উল্টা আমাদের লোক মারা গেছে, আমাদের লোকের উপর আক্রমণ করেছে। গোপালগঞ্জে যেইভাবে আমাদের জিলানির উপর আক্রমণ করেছে, বাবার কবর জিয়ারত করতে, তার বাবার কবর জিয়ারত করতে মারা গেছে। তাই আমরা আজকে মনে করতে চাই সকল কিছুর ঊর্ধ্বে থেকেই আমরা ডক্টর ইউনূস আপনাকে শুধু মনে করিয়ে দিতে চাই, আপনাকেও কম সমস্যায় এই শেখ হাসিনা ঠেলে নেয়। 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে আপনি কোর্টে হাজিরা দিয়েছেন। শেখ সেলিমের বক্তব্য আজকেও দেখতেছিলাম, কি ভাষা আপনাকে কথা বলেছে। কেন এখনো তারা গ্রেফতার হয়? কেন তারা এখনো গ্রেফতার হয় না? কোথায় হারুন বিপ্লব মেহেদী? যারা আমার বিএনপি অফিস তছনছ করে ভেঙে আমার নেতাদেরকে গ্রেফতার করেছে, অস্ত্র বাইরে থেকে এনে, বোমা বাইরে থেকে এনে যারা ব্যাগে করে মামলা দায়ের করেছে। আমি আমেরিকায় ছিলাম, আমার নামে পর্যন্ত মামলা হয়েছে। আজকে তারা কোথায়? কেন আইনের আওতায় তারা আনা হচ্ছে না? তাই আজকে জনগণ প্রত্যাশা করে অবৈধ এমপি যারা 96 সালে 2024 সাল পর্যন্ত অবৈধ সম্পদের মালিক হয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচারের আওতায় আনা হোক। শেষ একটি দাবি করছি, অবিলম্বে ভারতের কাছে দাবি আপনার কাছে আছে, দয়া করে হস্তান্তর করুন, কারণ আপনার সাথে বন্দি বিনিময় চুক্তি আছে। অনতিবিলম্বে সরকার, অন্তর্বর্তী সরকারের দাবি জানাবো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে একটা উদাহরণ সৃষ্টি করুন। শেখ হাসিনা, তুমি বাংলাদেশের সকল কিছু ধ্বংস করে দিয়েছো, সকল বৈধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছো, বাংলাদেশের মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছে। আজকে তোমার প্রেতাত্মারা, একটু আগে যে সকল বক্তা বলেছেন, সে প্রেতাত্মারা এখনো বাংলাদেশে চলমান যে সরকার, অন্তর্বর্তীকালে যে সরকার ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য এখনো বহাল তবিয়তে আছেন কেন? এই প্রশ্নটা জনগণ বলা শুরু করে। হাসিনা কিন্তু খুব দূরে না, খুব কাছে। তার কথাবার্তা ইদানিং আরেকটা রেকর্ড আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পাচ্ছি। এইসব কথাবার্তা মনে হচ্ছে যে হাসিনা এখনো বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য আরেকটি ষড়যন্ত্র শুরু করেছে। তাই এখানে বক্তাদের কথার সাথে জনগণের কথা এক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।